আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। রুবিনা কুকুরের দারুণ একটা মজাদার দুটো রেসিপি নিয়ে আসা হয়েছে। বলতে পারো দুটো বলতে পারো বা তিনটেও বলতে পারো। তো আমি এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, বেসন নিয়েছি, তো বেসনে দিয়েছি লঙ্কা, লাল মরিচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে দেবো। ধনে পাতা একটু দিয়ে দিলাম। ও আমার দেখছি তো আমার মেয়েটা কিন্তু টেনে টেনে হচ্ছে, বলছে ও ফাটবো। তো ভালো করে একটা ব্যাটার আমি ফেটে দিয়েছি। দেখো এটা সাইডে রেখে দিলাম। তো দেখো বন্ধু কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ভিতরে দানাগুলো ফেলে দিয়েছি, ভিতরে যে অংশ বীজগুলো ফেলে দিয়েছি। এগুলো দিয়েছি লবণ, সামান্য পরিমাণ দিয়ে দেবো কিন্তু আমি লাল মরিচ, তারপর মতন জিরে গুঁড়ো, ধনে পাতা কুচিয়ে, কাঁচামরিচ কুচিয়ে, টমেটো কুচি দিয়েছি। দিয়ে আমি আলুর একটা বানিয়ে নেবো, পুর বানিয়ে নেবো, কাঁচা লঙ্কার ভিতরে ঢুকাবো বলে। তো বন্ধুরা কাঁচা লঙ্কাটা কিন্তু খুবই ঝাল। আমার এই দানাগুলো আমি ভিতরে অংশগুলো ফেলে দিয়েছি, বীজগুলো। তো দেখতে পাচ্ছি বন্ধুরা ওখানে কিন্তু আমার মেয়ে ফাটছে এখনো। এইভাবে আলু লঙ্কাতে করে দেবো আলুগুলো। দেখো যেহেতু কাঁচা লঙ্কাগুলো খুব বড়ো বড়ো না, তো এইভাবে দেখো ভিতরে ফেলে দিচ্ছি আমি। এভাবে সবগুলো আলু ভরে দেবো লঙ্কার ভিতরে। আর তোমাদেরকে বলেছিলাম দুটো রেসিপি, তো ডিম দিয়ে আমি একটা রেসিপি পাউরুটিতে ডিম দিয়ে বানাবো। তো আমি একটা বানাবো না, আমি এরকম দুটো রকমের বানাবো। দেখো এগুলো আরও খুব হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব ভালো হবে। ফুচকাটা পাউরুটি নিয়ে দিচ্ছি, সব পাউরুটিগুলো আমি নিয়ে নেবো আর এই ডিম দিয়ে বানাবো। তো দু রকমের তিন রকমের বানাবো, তোমার দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তবে এখানে এক প্যাকেট পাউরুটি নিয়েছি। এখানে আমি আলুর পুরটা রেখে দিয়েছি যেটা বেশি ছিল। এই দেখো এখানে একটা গ্লাস নিয়েছি, ছোট্ট গ্লাস। এই গ্লাসের মাথায় দেখো আমি একটু গোল গোল করে কেটে নেবো। সবগুলো এইভাবে গোল গোল কাটবো না, দেখছো নিয়ে বলছে আমাকে দাও, খেলা করবে নিয়ে। এই দেখো আমি লঙ্কা সবটা আগে ভেজে নেবো এভাবে। তো লঙ্কা চপটা বাচ্চারা খেতে পারবে না, তাই ভাবলাম দুটো রেসিপি একসাথে করে নিই। তো ছোটো থেকে বড়ো কিন্তু সকলে পছন্দ করে ডিম। এইভাবে আমি লঙ্কা চপগুলো ভেজে নেবো। তো বন্ধুরা আজ ভিডিওটা কী করে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। আর কে লঙ্কার চপ খেতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর বাড়িতে একবার হলে এইভাবে লঙ্কার চপ বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। লঙ্কার পিসগুলো ফেলে ভিতরে আলু ফুল ঢুকিয়ে খুবই ভালো লাগবে, বা মুড়িতে বলো বা এমনি গরম ভাতে বলো, খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা এই পর্যায়ে লঙ্কা চপগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার চলো বাচ্চাদের জন্য বা বড়দের জন্য একটা দারুণ রেসিপি। আর এই দেখো বন্ধুরা বেসনের জন্য রয়ে গেছিলো, ভাবলাম ফেলবো না, এখানে একটা রেসিপি বানিয়ে দিচ্ছি। যদি বলতে পারো বড়া বলতে পারো বা বেসনের চপও বলতে পারো। দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে। এগুলো মুড়ির সাথে মাখিয়ে খুব ভালো লাগবে খেতে, বা কাঁচামরিচ কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে ভালো করে চটকে, যেরকম বলা হয় ফুলুরি ভাতটা, ওরকম করে খেতে পারবে। তেমনি এরকম বন্ধুরা এখানে একটা পাউরুটি পিস দিয়ে দিচ্ছি, এই পিসটা সেঁকে নেবো। সেঁকে নিচ্ছি। এবার ভেজে রাখার ডিম দিয়ে দিলাম দেখো একটা, দেবো ধনে পাতা কুচি, অল্প কুচি লবণ, টমেটো কুচি আর একটু একটা পাউরুটি দিয়ে দেবো। দেখো
যেহেতু বন্ধুরা স্টোভটা আমার তেতে আছে, কড়াটা একটু আগুন স্টোভের ধরে আছে, তাই একটু পুড়ে পুড়ে যাচ্ছে, লাল লাল বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা একটা উল্টো রকমের মধ্যে হচ্ছে, দেখো ভিতরে মাংসটা কেটে ফেলে দিয়েছি গোল করে। গ্লাসের মাপের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম প্রথমে, অল্প লবণ, ধনে পাতা কুচি, যে পিস কেটে দিয়েছিলাম পাউরুটা অল্প, দেখো ওটা দিয়ে দিলাম এই পাশে। এটা আমার হয়ে গেছে, নাম করিয়ে দেবো। ছোটো থেকে বড়ো কিন্তু সকলে খেতে পছন্দ করবে, এইভাবে বাড়িতে অবশ্যই বন্ধুরা বানাবে ডিম পাউরুটি। আর এই দেখো আবার আমি এটা ওভাবে করে নিচ্ছি, তো যে যেরকম খাবে বলেছে, তো ভাবলাম যে তাহলে ওদেরই পছন্দ আজকে খাবারটা বানিয়ে নিই। দেখো আবার একটা হয়ে গেছে। দেখো বন্ধুরা ভিতরে অংশগুলো দেখো, ডিমের যে সাদা সবজিগুলো ছিল, সবজি, আলু, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো সব দিয়ে বানিয়ে নিলাম আমি দুটো। আবার দেখো এইভাবে, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চাদেরকে দিলে তো ব্যাস খুবই ভালো লাগবে, বা স্কুলের টিফিনেতে, বা সকালে 10টাতে, বা সন্ধ্যের 10টা, খুবই ভালো লাগবে। তো এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে বাচ্চাদেরকে দেবে, বা নিজেরা খাবে, খুবই ভালো লাগবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, আবার আমি একটা ভেজে নিচ্ছি এভাবে। সাদা সবজিগুলো আমি ফেলবো কেন, কারণ তাহলে এটাতে বেশি ভিটামিন, তো এটাতে আমি বানিয়ে নিই এরকম দারুণ। এরকম বন্ধুরা খুব সুন্দর লাগছে না দেখতে, এটা কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড় সকলে খুশি হয়ে যাবে। তো আমি এগুলো সাইডে রেখেছি, তোমাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা নিমপাত চপ, দেখো বন্ধুরা নিমপাত চপ। আমি যে বেসনগুলো বেঁচে গেছিলো সাইডে রেখেছিলাম, খুবই সুন্দর লাগে। দেখো একটা পিস কেটে দেখাচ্ছি। দেখো যেহেতু বন্ধুরা ছুরিতে ধান নেই, যেহেতু ছোট্ট মতো ছুরি হয়ে গেছে, দেখো একদম খুব সুন্দর। ডিমটা থেকে ভিতরে হাফ বয়লা হয়ে রয়েছে, এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো তোমার মেয়েরা বলছে তাড়াতাড়ি দাও, খেতে পেয়েছে। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ